আপনারা জানেন যে কেরালা এবং পশ্চিমবাংলায় একই সঙ্গে এসআইআর হয়েছিল, তার আগে বিহারে হয়েছিল। বিহারের পরে যখন বাংলা এসআইআর হচ্ছে তখনই আমরা বলেছিলাম এই কথা যে বিহারে ইলেকশন কমিশন এবং বিজেপি, ইলেকশন কমিশনও বিজেপিরই একটা শাখা সংগঠন এই মুহূর্তে ভারতে, তো ইলেকশন কমিশন এবং বিজেপি তারা যে কাজটা বিহারে করতে পেরেছে তা বাংলায় করতে পারার কথা নয়। তার কারণটা হচ্ছে বাংলায় সরকারটা বিজেপির হাতে নেই। তারপরে আমরা কি দেখলাম, কেরালা এবং বাংলায় একসঙ্গে এসআইআরের কাজ হলো। কেরালায় আমাদের সরকার, পিনারাই বিজয়ন মুখ্যমন্ত্রী, পিনারাই বিজয়নকে কখনো আমরা এই ঘোষণা করতেও শুনিনি যে আমি বেঁচে থাকতে কেরালা এসআইআর হবে না, যেটা বাংলার মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে আমরা শুনেছিলাম আমি বেঁচে থাকতে বাংলা এসআইআর হবে না। পরে দেখলাম এসআইআরও হয়ে গেল, উনিও বেঁচে আছেন, কী করে হলো কি বুঝতে পারছি না। যাকগে, তো পিনারাই বিজয়নকে সমস্ত ভাষণ দিতেও শুনিনি। এসআইআরের কাজ হলো আমার সরকারি অফিসারদেরকে আমি দেবো না, তোমরা বাইরে থেকে অবজারভার আনো, এইসবও বলতে শুনিনি। গোটা কেরালা এসআইআর সম্পন্ন হলো। কেরালা এমন একটা রাজ্য যেখানে 30%-এর ওপর মুসলমান মানুষ বসবাস করেন, 18%-এর ওপর খ্রিস্টান মানুষ বসবাস করেন, জনসংখ্যার প্রায় অর্ধেক খ্রিস্টান এবং মুসলমান। হ্যাঁ, আমি শেষ করছি। খ্রিস্টান এবং মুসলমান। পিনারাই বিজয়নকে গলায় কালো শাল জড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ছবি তুলতেও হয়নি। সরকার গোটা দায়িত্ব নিয়ে নিল এসআইআর প্রক্রিয়ার। ইলেকশন কমিশন চেয়েও কোনো মুসলমানের, কোনো খ্রিস্টানের, কোনো সংখ্যালঘু মানুষের নাম কেরালার লিস্ট থেকে ডিলিট করতে পারলো না। কেরালায় যা করা গেল বাংলাতেও তা কিন্তু করা যেতে পারত, যদি আমার কাছে লোককে বাঁচানোর বদলে আমার নিজের রাজনৈতিক স্টান্টবাজি করাটাই প্রধান না হতো।